আমরা অনেকেই আবেগের বশে আমরা চাই যে ভারতের সাথে আমরা যুদ্ধ করব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে আবেগবশত যে বাঙালি আমরা কি ভারতের সাথে একদিন যুদ্ধ করার কোনো সক্ষমতা এই বাংলাদেশের আছে কিনা? আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু গোটা বিশ্বে একটা প্রভাব ফেলে দিয়েছে, তারা এত শক্তিশালী হওয়ার পরেও। কিন্তু বাংলাদেশ, আগে ভাবতে হবে, আমরা যখন এসব কথাবার্তা বলি, উদ্ভট কথাবার্তা যখন আমরা বলি যে ভারতের মতন একটি রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ করব, কিন্তু ভারত কখনো যুদ্ধ চায় না বাংলাদেশের সাথে, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু যুদ্ধ যদি ভারতের সাথে হয় তাহলে বাংলাদেশ একদিন ভারতের সাথে যুদ্ধ করার কোনো সক্ষমতা বাংলাদেশের নাই। এটা কিন্তু সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। আমরা যে শুধু আপনার কথায় কথায় বলি ভারতের সাথে যুদ্ধ করব, ভারতের এটা দখল করে নিব, সেটা দখল করে নিব, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের প্রায় 270 কিলোমিটার আপনার ভূমি ইতিমধ্যে দখল করেছে আপনার আরাকান আর্মি। কই আমাদের বাংলাদেশ তো কিন্তু পাল্টা জবাব এখনও পর্যন্ত দিতে পারলো না। সেটা কি দিতে পারছে? আপনারা কি দেখছেন যে বাংলাদেশ কিন্তু পাল্টা জবাব দিছে এই ভূমি আপনার উদ্ধার করার জন্য? এখনও পর্যন্ত দেয় নাই। তার মানে আপনারা আছেন ইন্ডিয়া দখল নিয়ে, ইন্ডিয়ার সাথে একদিন যুদ্ধ করার সক্ষমতা বাংলাদেশের নাই। আমাদের আবেগপ্রবণ যেই কথাবার্তা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু তার মানে এটাও না যে ইন্ডিয়াকে আমরা ছাড় দিব, প্রতিবাদ অবশ্যই করব, কিন্তু সেটি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় যারা দায়িত্বে থাকবে তারা তাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালাবে। কিন্তু আমার আপনার মতনই উস্কানি যে বক্তব্যগুলো আমরা দেই, এগুলো আসলে ফায়দা কার হয়? এগুলো ফায়দা হয় যারা এদেশে বর্তমান রাজনীতি করতেছে, এই পরিস্থিতিতে তাদের লাভ হচ্ছে। তারা মানে বুঝাচ্ছে, তারা মানুষদেরকে তাদের আপনার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতেছে ভারত বিরোধিতা করে। আসলে এই দেশের কোনো রাজনৈতিক দলই দিন শেষে ভারত বিরোধী না, এটা আপনাকে উস্কিয়ে দিয়ে তারা ফায়দা নেয়, এটা বুঝতে হবে আমাদের। এজন্য বলবো যে আপনারা যারা এই কথাগুলো বলেন যে ভারতের সাথে যুদ্ধ করবেন, কিন্তু ভারতের সাথে একদিন যুদ্ধ করার কোনো সক্ষমতা বাংলাদেশের নাই। ভারতের প্রায় 14,000-এর মতন 14,000 কি 14 লাখ সেনাবাহিনী আমি যতটুকু জানি, এবং কি ভারতের যেই পারমাণবিক আছে এবং ট্যাঙ্ক আছে, এগুলো কি বাংলাদেশের আছে? নাই। বাংলাদেশ হচ্ছে একটি ছোট্ট একটি রাষ্ট্র, চতুর্দিক দিয়ে হচ্ছে ভারত, তারপর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আপনি যুদ্ধটা কিভাবে করবেন? যুদ্ধ করার জন্য কিন্তু কৌশলের প্রয়োজন হয়, সেই কৌশল কিন্তু বাংলাদেশের নাই। এখন এরকম উস্কানিমূলক কথা বলে এপার বাংলা আর হচ্ছে ইন্ডিয়া মিলাই কিন্তু আপনারা একটা জগা খিচুড়ির মতন করার চেষ্টা করতেছেন। এগুলোতে আসলে লাভ হচ্ছে কার? এই যে আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখতেছে, এগুলো কি হচ্ছে দেশের? এগুলো দেশের জন্য কিন্তু মঙ্গল বয়ে আনবে না। আপনাকে মানতে হবে যে ভারত বড় একটি রাষ্ট্র, তাদের অনেক সক্ষমতা রয়েছে, যে আমেরিকা পর্যন্ত তাদেরকে একটু ছাড় দিয়ে চলে। কেন চলে? ওই যে তাদের অনেক বড় রাষ্ট্র, তাদের সাথে অনেক ব্যবসা বাণিজ্য আমেরিকার রয়েছে, স্বার্থ রয়েছে। ঠিক তেমনই বাংলাদেশের সাথেও আপনার ইন্ডিয়ার স্বার্থ রয়েছে। এটা যেই কিন্তু সরকার ক্ষমতায় যাক, শেখ হাসিনায় সব দিয়ে লাইছে, শুধু এটাই দেখলেন এদেশের আরও যে রাজনৈতিক দলরা যে আপনার ভারতে দৌড়াদৌড়ি করতেছে তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য, আপনারা সেটা আপনাদের চোখে পড়ে না নাকি? এটাই আমাদেরকে বুঝান দিন শেষে। পাবলিকদেরকে ভাই যা বুঝাইতেছে না বাংলাদেশে, পাবলিক এটাই বুঝতেছে, কিন্তু গভীরের কোনো খবর এদেশের পাবলিক বা আবেগপ্রবণ জাতি কখনো রাখে না। যে এইটা কীভাবে আপনি বুঝাবেন যে এদেশের কোনো রাজনৈতিক দলই ভারত বিরোধী না? সবাই চায় ভারতের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। এদেশের রাজনীতি করতে হলে ভারতের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলরা বসে থাকে। দেখেন নাই মোল্লারা আপনার মন্দির পর্যন্ত পাহারা দিতে চলে গেছে, কেন? স্বার্থের জন্য, যাতে ভারত না বলে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। কিন্তু তারা ঠিকই বলতেছে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এগুলো মিডিয়াতে দেখাচ্ছে। প্রচার হোক আর অপপ্রচার হোক, সেটি তো তারা প্রমাণ করতে সক্ষম হয়ে গেছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। আমি আর আপনি জানলে কী হবে? কিন্তু তারা তো প্রমাণ করে ফেলেছে। এটা বুঝতে হবে, এদেশের সকল রাজনৈতিক দলই ভারতের কাছ থেকে ফায়দা নিতে চায়, ভারতের দোয়া নিতে চায়। এটা আমি আপনি অস্বীকার করলে কোনো কাজ হবে না। দিন শেষে দেখবেন আমাকে আপনাকে উলিয়ে দিয়ে তারা কিন্তু ঠিকই আপনার ফায়দা নিচ্ছে, কিন্তু আমরা জনগণ সেটা বুঝি না। এজন্য আমাদের আবেগপ্রবণ কথা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের সাথে যুদ্ধ করার মতন সক্ষমতা বাংলাদেশের এখনও হয়নি। যেই সময় হবে তখন আমরা অবশ্যই যুদ্ধ করব, সেটা অনেক পরের কথা। ওই সময় আমি আপনি বাঁচি কিনা, আপনার প্রজন্ম বাঁচে কিনা সেটা দেখেন, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে আউল ফাউল কথা বলে রাষ্ট্রের পরিস্থিতিকে ঘোলাটি করার চেষ্টা করবেন আপনারা, এটাই আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন।